হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও তোমাদের কাছে স্টাফ নার্সের সম্পূর্ণ নতুন জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এলাম। আজ তোমরা একটি ভিডিও দেখলেই তোমরা সম্পূর্ণ দুইটি নতুন আলাদা আলাদা জবের আপডেট পাবে। ঠিক আছে, তো এই দুইটি আলাদা আলাদা জবে তোমাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে। মিনিমাম তোমরা জিএনএম, ঠিক আছে, অথবা বিএসসি পাস আউট হয়ে থাকলে তোমরা কিন্তু এই দুটি ফর্মই অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ হতে চলেছে। এখানে তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবে, ঠিক আছে, তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কি রাখা হয়েছে, ঠিক আছে, তোমাদের পোস্টিং কোথায় হবে, কিভাবে জয়েনিং হবে, এ টু জেড সব রকম তথ্য রয়েছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি কোনো রকম স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু একটি জবের ব্যাপারেও তোমরা জানতে পারবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা সব ডিটেলসে বুঝতে পারবে। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই জবের আপডেটটি তোমার বন্ধুরাও সবার আগে জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম প্রতিনিয়ত নার্সিং বা অন্য যে কোনো চাকরির খবরের আপডেট পেতে ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ও ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যাবে। তোমাদের নম্বর জবের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি, তারপর দ্বিতীয় নম্বর জবের ডিটেলসটা দেখাবো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে। ঠিক আছে, এখানে মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের দেখো জিএনএম অথবা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের আইএনসি রেজিস্ট্রেশন, মানে তোমাদের যে কলেজ থেকে পাস আউট করেছো সেই কলেজটা আইএনসি রেজিস্ট্রেশন থাকলেই তোমরা কিন্তু ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমরা এখানে সরাসরি কোনো কথা বললাম, এটা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার আছে, ঠিক আছে, বিহারে, সেইখানে তোমাদের একটা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তোমাদের কিন্তু প্রসেসিংটা করা হবে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে। তো তার আগে তোমরা একটু ডিটেলসে দেখে নাও তোমাদের এজ লিমিট কি রাখা হয়েছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, পে স্কেল কত রাখা হয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কিছু নেওয়া হচ্ছে কিনা, ঠিক আছে, পুরো প্রসেসিংটা দেখে নাও, তারপর তোমরা বুঝতে পারবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের হেমি ভাবা রিসার্চ সেন্টার ক্যান্সার হাসপাতালে যে তোমাদের রিক্রুটমেন্টটা বেরিয়েছে, সেইখানে তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে, ঠিক আছে, ম্যাক্সিমাম এজ লিমিট চাওয়া হয়েছে তোমাদের 30 বছর এবং মিনিমাম 18 বছর, মানে 18 বছর থেকে 30 বছর বয়সে যারা আছো তারাই কিন্তু তোমার ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এসসি এসটি ওবিসি বেসিসে এজ রিল্যাক্সেশন আছে, ঠিক আছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের হেমি জাহাঙ্গীর ভাবা যে ক্যান্সার হাসপাতাল রিসার্চ সেন্টারে তোমাদের রিক্রুটমেন্টটি বেরিয়েছে, এই সিলেকশন প্রসেসটা কিন্তু দেখতে পাচ্ছ ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ এই হেমি জাহাঙ্গীর ভাবা রিসার্চ সেন্টারে তোমাদের যে রিক্রুটমেন্টটি চলছে, মানে হতে চলেছে, সেইখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, ঠিক আছে। তো যারা যারা এখনো জবের খোঁজ করছো তারা কিন্তু সবাই ফর্মটি অ্যাপ্লাই করো, এটা যে কোনো রকম টাকা পয়সা লাগছে না। এবং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে পে স্কেল রাখা হয়েছে 19,800 টাকা পার মান্থ। স্টার্টিং এ কিন্তু তোমাদের একটা মোটা স্যালারি দেওয়া হচ্ছে। তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই তোমরা ডিটেলসটা একটু দেখে নাও। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ তোমাদেরকে প্রথমে যে হেমি ভাবা ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার আছে তার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে বলা হচ্ছে। তারপর ওখানে যে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেখতে বলা হচ্ছে এবং সেটা রিড ইনস্ট্রাকশন কেয়ারফুলি, ঠিক আছে, কেয়ারফুল ভাবে তোমাদেরকে পড়ে নিতে বলা হচ্ছে। তারপর তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটাও তোমাদেরকে ঠিকঠাক ভাবে দেখে নিতে বলা হচ্ছে এবং ডেট টাইম ইন্টারভিউ সব ঠিকঠাক ভাবে দেখে কি কি ডকুমেন্টস নিতে হবে সেই ডকুমেন্টস গুলো ভালোভাবে পড়ে নেবে এবং তোমরা তোমাদের যে ইন্টারভিউ ডেট টাইম মেনশন করা আছে এবং মেনশন অ্যাড্রেসে তোমরা পৌঁছে যাবে। চলো সরাসরি তোমাদেরকে যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা দেখিয়ে দিই, ঠিক আছে। এবং তার আগে তোমরা যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা একটু নোট করে নাও, ঠিক আছে, এটা তোমাদের কাজে লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু পৌঁছাতে হবে। হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার, শ্রী কৃষ্ণা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ক্যাম্পাস, ঠিক আছে, মুজফ্ফরপুর বিহার 842004। এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য পৌঁছে যেতে হবে। চলো সরাসরি মূল নোটিফিকেশনে চলে যাওয়া যাক।
তোমরা এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা নোট করে নাও এবং দেখতেই পাচ্ছ এটা কিন্তু রিলিজ করা হয়েছে 21/5/2025 তারিখে। তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। তোমাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে 9টা থেকে 10টা AM এর ভিতর, ঠিক আছে। ভেন্যুটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, হেমি ভাভা ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার, শ্রীকৃষ্ণা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ক্যাম্পাস, ঠিক আছে, মুজফ্ফরপুর বিহার 842004। এবং তোমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যদি কারো কোনোরূপ সমস্যা হয় তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো তোমাদের ইন্টারভিউতে দিতে যাওয়ার জন্য কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে সেই ডিটেলসটা একটু তোমরা পড়ে নাও। দেখতেই পাচ্ছ তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে যে ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবিলিটি ক্যান্ডিডেট মে অ্যাটেন্ড ওয়ার্কিং ইন্টারভিউ ফলোয়িং পোস্ট, ঠিক আছে। তোমাদের কিন্তু এটা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করানো হবে, ঠিক আছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ সেই জন্য তোমাদের যে যে ডকুমেন্টসগুলো সঙ্গে ক্যারি করতে হবে সেটা তোমরা একটু দেখে নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু একটা বায়োডাটা ক্যারি করতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিতে হবে, অরিজিনাল ডকুমেন্টস অফ প্যান কার্ড, আধার কার্ড, ঠিক আছে, এগুলো নিতে হবে। তার সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো সব নিতে হবে। এই সব ডকুমেন্টসগুলো তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড কপি করতে হবে যতগুলো ডকুমেন্টস বলা হলো, এবং গিভেন ডেটে অ্যাটেন্ড করতে হবে এই ইন্টারভিউটা। আশা করি তোমরা সম্পূর্ণ পদ্ধতিটি বুঝতে পারলে যে কি কি ডকুমেন্টসগুলো তোমাদেরকে ক্যারি করতে হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ওয়ার্কিং ইন্টারভিউ, সেই ওয়ার্কিং ইন্টারভিউটা হবে ফ্রাইডে 6/6/2025 তারিখে। এবং তোমাদের কিন্তু স্টাফ নার্স পদে কিন্তু নিয়োগটা হবে তোমাদেরকে 6/6/2025 এই তারিখে, ঠিক আছে, সকাল 9টা থেকে 10টা AM এর মধ্যে তোমাদেরকে কিন্তু যে অ্যাড্রেসটা দেখানো হলো হেমি ভাভা ক্যান্সার হাসপাতাল, যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে শ্রীকৃষ্ণা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ক্যাম্পাসে। আশা করি তোমরা সম্পূর্ণ পদ্ধতিটা বুঝতে পারলে। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং, যে ক্যাটাগরির ভিতরে হও, জিএনএম, বিএসসি, এএনএম সবাই কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কিন্তু সেজন্য তোমাদের মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে অঙ্কোলজির উপর, ঠিক আছে। এছাড়া তোমাদের আইএনসি রেজিস্ট্রেশন থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল, আইএনসি মানে তোমাদের কলেজটা আইএনসি আন্ডারে থাকলে তোমরা কিন্তু আইএনসির লিস্টের ভিতরেই পড়ে যাচ্ছ। এবং তোমরা যেই দিন ইন্টারভিউ দিতে যাচ্ছ 6/6/2025 এই তারিখে কিন্তু তোমার বয়সটা যেমন না 30 বছর ক্রস না করে, 30 বছর ক্রস করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের স্টার্টিং এ স্যালারি রাখা হয়েছে 19,800 টাকা পার মান্থ। এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আছে একটা। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে কিন্তু যে 6 মান্থ পিরিয়ডে তোমাদেরকে কিন্তু জয়েন করানো হবে, ঠিক আছে। 6 মান্থ পিরিয়ডে তোমাদেরকে জয়েন করানো হচ্ছে, তারপর তোমাদের কাজের ভিত্তিতে সেটা এক্সটেন্ড করানো হবে। আশা করি তোমরা এই ফর্মটির ডিটেলস সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। চলো দ্বিতীয় নম্বর ফর্মে সরাসরি চলে যাওয়া যাক। চলো জব আপডেটটি সরাসরি দেখে নাও। এটিও তোমাদের কিন্তু স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, জিএনএম, বিএসসি নার্সিং চাওয়া হয়েছে। তোমাদেরকে আইএনসি রেজিস্ট্রেশন, তোমাদের কলেজটা যদি আইএনসি রেজিস্ট্রেশনের আন্ডারে থাকে তাহলে কিন্তু তোমরা ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিয়োগটি করা হচ্ছে টাটা মেমোরিয়াল সেন্টার থেকে, ঠিক আছে। এখানে তোমাদের টাটা মেমোরিয়াল সেন্টারে যে তোমাদের রিক্রুটমেন্টটি হচ্ছে, এখানে তোমাদের দেখতে পাচ্ছ এজ লিমিট চাওয়া হচ্ছে 21 থেকে 35 বছর বয়সের ভিতরে যারা যারা আছো, ঠিক আছে। জিএনএম, বিএসসি সবাই কিন্তু ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমাদের এখানে দেখতেই পাচ্ছ তোমাদের স্যালারি স্কেল রাখা হয়েছে 33,000 টাকা পার মান্থ, ঠিক আছে। 33,000 টাকা পার মান্থ স্যালারি স্কেলে তোমরা টাটার মতন একটা বড় হাসপাতালে কিন্তু জয়েন করতে পারবে। তোমরা এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস এটা দেখে নাও। তোমাদের টাটা মেমোরিয়াল সেন্টারে যে তোমাদের রিক্রুটমেন্টটি হচ্ছে তার অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখে নাও। সেই জন্য তোমাদেরকে এই tmc.gov.in এই ওয়েবসাইটে চলে যেতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের যে রিক্রুটমেন্ট ট্যাব, সেই রিক্রুটমেন্ট ট্যাবে গিয়ে তোমরা তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেটা ডিটেলসে পড়ে নেবে, ঠিক আছে, ডাউনলোড করে পড়ে নেবে। এবং তোমাদের কিন্তু এটা টিএমসি মুজফ্ফরপুর বিহার, এইখানে কিন্তু তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। চলো ইন ডিটেলসে দেখতে থাকো। তোমাদের টাটা মেমোরিয়াল সেন্টারে যে স্টাফ নার্সের অ্যাপ্লিকেশনটি বেরিয়েছে, এটাতে তুমি
জেনারেল ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরির ভিতরে হও না কেন তোমাদেরকে কিন্তু কোনোরূপ অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। তো যারা যারা জিএনএম এবং বিএসসি ক্যাটাগরির ভিতরে আছো সবাই কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করে যাতে যাতে জবের নিড আছে। চলো সরাসরি মূল নোটিফিকেশনটি ইন ডিটেলসে দেখে নেওয়া যাক। তোমাদের যে নোটিফিকেশনটা সেই নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা তোমরা দেখে নাও। তোমরা আগের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও দেখে রাখবে, এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও দেখে রাখবে, দুটো নাম্বার আলাদা, ঠিক আছে। তো তোমাদের ইন্টারভিউর সময় এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদেরকে লাগলেও লাগতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এটি কিন্তু তোমাদের 10/6/2025 তারিখে 9টা AM থেকে 10টা AM এর ভিতর তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ ভেন্যুটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং তোমরা দেখতেই পাচ্ছ এই নোটিফিকেশনটা কিন্তু রিলিজ করা হয়েছে 29/5/2025 তারিখে। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ যে এখানে বলা হয়েছে যে এলিজিবিলিটি ক্যান্ডিডেটদেরকে কিন্তু অ্যাটেন্ড করতে বলা হচ্ছে ইন্টারভিউতে। ইন্টারভিউটা হবে হেমি ভাবা ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে, শ্রীকৃষ্ণা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে, ঠিক আছে, মুজফ্ফরপুর বিহার 842004 এই অ্যাড্রেসে। তোমাদের দেখতেই পাচ্ছ এই ইন্টারভিউতে তোমাদেরকে কিন্তু পৌঁছানোর জন্য তোমাদের যে যে ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে সেটা তোমরা একটু দেখে নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু একটা বায়োডাটা ক্যারি করতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ক্যারি করতে হবে, প্যান কার্ড ক্যারি করতে হবে, আধার কার্ড, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স যেসব ডিটেলসগুলো আছে সেগুলো সব তোমাদেরকে করতে হবে। সেগুলো সব অরিজিনাল তোমাদেরকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো বলা হলো সব ডকুমেন্টসগুলো ওয়ান সেট সেলফ অ্যাটেস্টেড কপি করে নিয়ে যেতে হবে, মানে জেরক্স করে এক সেট সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে এই অ্যাড্রেসে, ঠিক আছে। টাইমটা তোমরা দেখে 10/6/2025 9টা AM থেকে 10টা AM এর ভিতর তোমরা কিন্তু ওখানে পৌঁছে যাবে। এবার তোমাদের যখন ইন্টারভিউর ভেন্যুটা একই জায়গাতে আছে, হেমি বাবা ক্যান্সার হাসপাতাল রিসার্চ সেন্টার, শ্রীকৃষ্ণা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ক্যাম্পাস, মুজফ্ফরপুর বিহার, তখন হয়তো অনেকে আবার বলবে যে তুমি একটা মানে অ্যাপ্লিকেশনকে দুবার দেখিয়ে দিচ্ছ বা একটা ভ্যাকেন্সিকে দুবার দেখিয়ে দিচ্ছ। দেখো ব্যাপারটা সেরকম নয়, ভ্যাকেন্সি কিন্তু দুটো আউট হয়েছে, দুটো আলাদা আলাদা, ঠিক আছে। হ্যাঁ, ইন্টারভিউটা এক জায়গাতে হবে, তোমাদের সিলেকশন প্রসেসটাও হয়তো একই টাইপেরই, কিন্তু তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দুটো আলাদা আলাদা ভাবে তোমরা দেখে নেবে যে দুটো কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি আউট হয়েছে, দুটো কিন্তু আলাদা আলাদা রিক্রুটমেন্ট হবে এবং দুটোর কিন্তু আলাদা আলাদা স্যালারি স্কেলও রাখা হয়েছে। আশা করি তোমাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু মানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা করানো হবে, ঠিক আছে। কিন্তু যদি বেশি সংখ্যক স্টুডেন্ট পৌঁছায়, দেখো মোর ক্যান্ডিডেট, তখন কিন্তু একটা এমসিকিউ টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। সেই টেস্টে এলিজিবিলিটি ক্যান্ডিডেটকে কিন্তু শর্টলিস্টেড করার পর আবার ইন্টারভিউ নেওয়া হবে। তো তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিই, যদি এমসিকিউ টেস্ট নেওয়া হয় সেই এমসিকিউ টেস্টে কি কি সাবজেক্টের উপর তোমাদের কোশ্চেন থাকতে পারে তোমরা এটা দেখে নাও। তোমাদের টিএমসি স্টাফ নার্সের যে সিলেবাসটা সেটা একটু দেখে নাও। যদি তোমাদের বেশি সংখ্যক স্টুডেন্ট পৌঁছায় তাহলেই কিন্তু তোমাদের এমসিকিউ টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। অথবা তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করে দেওয়া হবে, তাও তোমরা প্রিপারেশন নিয়েই কিন্তু যাবে। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বায়োকেমিস্ট্রির উপর কিন্তু কোশ্চেন থাকবে, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির উপর তোমাদের কোশ্চেন থাকছে, মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের উপর কোশ্চেন থাকছে, মাইক্রোবায়োলজির উপর তোমাদের কোশ্চেন থাকছে, হাসপাতাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি, ফান্ডামেন্টাল অফ নার্সিং, ডার্ক স্টোর ম্যানেজমেন্ট, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিসাইকোলজি, এনভায়রনমেন্টাল হাইজিনিং। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে বেসিক ইনফরমেশন অফ নার্সিং সাবজেক্ট, ঠিক আছে, ফিসাইকোলজি, নার্সিং ম্যানেজমেন্ট, মেন্টাল হেলথ, ঠিক আছে, এনভায়রনমেন্টাল হাইজিন, মিডওয়াইফার অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং, ঠিক আছে, হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিটি ফার্মাসি, কম্পিউটার ইন নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং। এই সব সাবজেক্টগুলো তোমরা একটু সাময়িক ধারণাটা রিভাইজ করে যাবে, ঠিক আছে। যদি তোমাদের এমসিকিউ কোশ্চেন হয় তাহলে কিন্তু এই সাবজেক্টের উপর তোমাদের কিন্তু কোশ্চেন হওয়ার মানে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমরা চলো তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলসটা কি চাওয়া হয়েছে সেটা তোমরা দেখে নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ
তোমরা কিন্তু এখানে নার্স পদের জন্য নিয়োগ করা হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু যেদিন ইন্টারভিউ হবে সেই দিন কিন্তু তোমার বয়স যেমন 30 বছরের ভিতরে হয়, ওভার হলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে, তার জন্য তোমরা তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে তোমাদের ডেটটা দেওয়া আছে সেই ডেটটা তোমরা ক্যালকুলেট করে নেবে, যে তোমাদের ওই 10/6 যে তোমাদের ইন্টারভিউ ডেটটা আছে 10/6 নাগাদ তোমার বয়সটা যেমন 30 বছরের ভিতরে হয়। একদিনও কিন্তু বেশি হলে তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে দেবেন না। ঠিক আছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু স্যালারি স্কেল রাখা হয়েছে 33,000 টাকা পার মান্থ, এবং তোমাদের কিন্তু টোটাল 10টা পদে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা কি চাওয়া হয়েছে তোমরা একটু দেখে নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে জিএনএম পাস হলে তোমরা কিন্তু মানে জেনারেল নার্সিং বা মিড ওয়াইফাই ডিপ্লোমা, ঠিক আছে, এই জিএনএম পাস হয়ে থাকলে তোমরা কিন্তু অঙ্কোলজি নার্সিংয়ের উপর 1 বছরের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, প্লাস তোমাদের 50 বেডেড হাসপাতালে, ঠিক আছে, মিনিমাম যেমন 50 বেডেড হাসপাতালে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, জিএনএম পড়া থাকতে হবে, তাহলে কিন্তু তুমি ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে তোমাদের বিএসসি বা পোস্ট বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলেও তুমি কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের জন্য এখানে সেম ক্রাইটেরিয়া রাখা হয়েছে যে 1 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, ঠিক আছে, ও মিনিমাম 50 বেডেস হাসপাতাল। ঠিক আছে, দেখো এইখানে কিন্তু জিএনএমদেরকে বলা হয়েছে অঙ্কোলজি নার্সিংয়ের উপর তোমাদেরকে কিন্তু এক্সপিরিয়েন্সটা চাওয়া হয়েছে, কিন্তু বিএসসিদের জন্য কিন্তু ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বলা হয়েছে। এখানে কোনো মানে তোমাদের যে ডিপার্টমেন্ট, সে ডিপার্টমেন্ট কিন্তু এখানে উল্লেখ করা নেই। জিএনএম হলে কিন্তু তোমাদেরকে অঙ্কোলজির উপর 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে 50 বেডের হাসপাতালে। ঠিক আছে, কিন্তু তুমি যদি বিএসসি বা পোস্ট বিএসসি হয়ে থাকো তোমাদের মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স প্লাস 50 বেডের হাসপাতাল হলেই হবে, সে যে কোনো তোমাদের ডিপার্টমেন্ট থেকেই হোক। ঠিক আছে, আশা করি তোমাদেরকে ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে পেরেছি। ঠিক আছে, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে যে তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং থেকে তোমাদের কলেজ পাস আউট হয়ে থাকতে হবে, A to Z বারবার সব ডিটেলস এখানে দেওয়া আছে। এবং অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দাদা পার্টিকুলার আমরা অঙ্কোলজির উপর অনেক কমপ্লিট করা আছে, আমাদের এক্সপিরিয়েন্সও আছে, তো তারা আগের বারও আমি একটা ফর্ম ছেড়েছিলাম, তারা সেটাতে মিস করে গেছিলো এবং অনেক কমেন্ট করেছিল, তো সেই জন্য বিশেষ করে তাদেরকে পার্টিকুলার সাজেশন করে ভিডিওটা করছি। তোমরা কিন্তু এগুলো মাস্ট অ্যাটেন্ড করো, বাকি যাদের যাদের জবের নিড আছে তারাও কিন্তু অ্যাটেন্ড করো। আশা করি তোমরা সম্পূর্ণ ডিটেলসে ফর্মটা এবং ইন্টারভিউর সম্পূর্ণ প্রসেস সম্পূর্ণ বুঝতে পেরেছো। তাও যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি রিপ্লাই দেব। এছাড়া তোমাদের নার্সিংয়ের যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখার জন্য এই অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা জানোই যে এখানে কিন্তু সব খবর সবার আগে প্রোভাইড করা হয়। টাটা।